তো স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ কামব্যাক করছে। এখন সেনা শাসন জারি যদি নাও হয়, তাহলে আওয়ামী লীগের ফেরার পথ অনেকগুলো আছে। তার একটি পথ হচ্ছে জাতীয় পার্টি। পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয়, জাতীয় পার্টি যদি নিষিদ্ধ না হয়, জাতীয় পার্টি যদি ভোটে আসে এবং দেশে থাকা আওয়ামী পন্থী মানুষজন যদি পিআর পদ্ধতিতে নির্বাচনের সময় জাতীয় পার্টিকে একতরফাভাবে ভোট দেয়, তাহলে কিন্তু আওয়ামী পুনর্বাসনের একটা রাস্তা তৈরি হবে। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করে আগামী ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন দেওয়ার সিউরিটি কিংবা নিশ্চয়তা দিয়েছেন। এখন সমস্যা বেঁধেছে নির্বাচনের ক্ষেত্রে। বিএনপি ফেব্রুয়ারিতে রাজি, কিন্তু অন্যান্য বেশিরভাগ দলই ফেব্রুয়ারির নির্বাচনে রাজি নয়। বিশেষ করে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং দৃশ্যমান কিছু বিচার ছাড়া, বিশেষ করে জামায়াত, এনসিপি এবং চরমোনাই কোনো মতেই নির্বাচনে যেতে আগ্রহ প্রকাশ করছে না। এর মধ্যে যদি নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয় এবং দেশ যদি আরো অরাজক পরিস্থিতিতে চলে যায়, তাহলে দেশবাসীর অবস্থা কি হবে? অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের কি হবে? এবং আওয়ামী লীগের অবস্থা কি হবে? সেটার বিশ্লেষণ এই ভিডিওতে করা হবে। দেশ যদি আস্তে আস্তে অস্থিতিশীল পরিস্থিতির দিকে যায়, তাহলে খুবই সম্ভাবনা আছে যে সেনা শাসন জারি হওয়ার। যদিও সেনা শাসনে কোনো মতেই কোনো রাজনৈতিক দল, কোনো মেধাবী মানুষ সেনা শাসন মানতে চাইবে না, কিন্তু দেশ যদি অরাজক পরিস্থিতিতে চলে যায়, তাহলে সেটা মানতে তারা কিন্তু বাধ্য হবে। এখন সেনা শাসন যদি জারি হয়, তাহলে অবশ্যই সম্ভাবনা আছে আওয়ামী লীগকে কামব্যাক করানো। এবং সেনাবাহিনীর হাতে কিন্তু সেই প্রসেসটা নেই যে কোনো দলকে নিষিদ্ধ করাবে, হামতান এগুলো নেই। তো স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ কামব্যাক করছে। এখন সেনা শাসন জারি যদি নাও হয়, তাহলে আওয়ামী লীগের ফেরার পথ অনেকগুলো আছে। তার একটি পথ হচ্ছে জাতীয় পার্টি। পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয়, জাতীয় পার্টি যদি নিষিদ্ধ না হয়, জাতীয় পার্টি যদি ভোটে আসে এবং দেশে থাকা আওয়ামী পন্থী মানুষজন যদি পিআর পদ্ধতিতে নির্বাচনের সময় জাতীয় পার্টিকে একতরফাভাবে ভোট দেয়, তাহলে কিন্তু আওয়ামী পুনর্বাসনের একটা রাস্তা তৈরি হবে। দেখেন, পুরো জীবনে জাতীয় পার্টি আওয়ামী লীগের একদম বি টিম হিসেবে কাজ করে গেছে এবং আওয়ামী লীগের সহযোগী ছিল, এবং তারা ছিল রাষ্ট্রদ্রোহী। কারণ নির্বাচনের আগে তারা ইন্ডিয়া গেল এবং ইন্ডিয়া থেকে ফেরত আসার পরে জিএম কাদের বলল যে তাদের অনুমতি ছাড়া আসলে আমরা কি কি ব্যাপারে কথা হচ্ছে সেগুলো আসলে পাবলিশ করতে পারবো না। তো তারা তো বাংলাদেশের কোনো দল নাকি ইন্ডিয়ার কোনো দল, সেটা আসলে আহ উম, আসলে বিচার করাটা খুবই কঠিন। তো সেক্ষেত্রে তারা রাষ্ট্রদ্রোহিতা করেছে। নানা উপায়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা সম্ভব, কিন্তু সেটা না করে যদি বাংলাদেশের সাধারণ মানুষ, প্রশাসন নির্বাচনের দিকে যায়, তাহলে অবশ্যই আওয়ামী লীগ ওই জাতীয় পার্টির হাত ধরেই পুনর্বাসন হচ্ছে। সেনা শাসন জারি হলে আওয়ামী লীগ তো ফিরছেই। সেনা শাসন জারি না হলে যদি জাতীয় পার্টিকে রেখে নির্বাচনে যাওয়া যায়, তাহলেও জাতীয় পার্টির হাত ধরেই আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে। জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করা হয়, তাহলে পিআর পদ্ধতির নির্বাচন যদি হয়, তাহলে আওয়ামী লীগ যদি ঠিক করে যে একটি দলকে আমরা সবাই ভোট দেব, তাহলেও কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে। সুতরাং আগামীর বাংলাদেশে হয়তো আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে, এটা মোটামুটি প্রায় নিশ্চিত থাকেন। তাছাড়া বড় বড় রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে ছিল না। শেষ পর্যন্ত তারা আসলে আহ, সাধারণ জনগণের ভাষণেই কথা বলছে। এখন জাতীয় পার্টি নিষিদ্ধেরও পক্ষে বিএনপি না, হয়তো শেষ পর্যন্ত বিএনপি জাতীয় পার্টি নিষিদ্ধের পক্ষে যাবেন। তো সব কিছু মিলিয়ে আসলে দেশের পরিস্থিতি খুব একটা ভালো নেই।